স্যামসাংয়ের A11 এই ফোনটি কিন্তু অনেকেরই আছে এই সমস্যা হতে পারে। স্যামসাং A11 M02s একই ধরনের প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই ফোনগুলো ডেড হলে একদম সেন্সলেস হয়ে যায়। হয়তো ডিসি পাওয়ার সাপ্লাই 5-6 এরকম একটি রিডিং থাকতে পারে, মানে সামান্য রিডিং থাকবে, বাট এই ফোনটি কিন্তু অন হয় না এবং চার্জে দিলে চার্জে কিন্তু একদম ননসেন্স হয়ে যায়, মানে কোনো ধরনের চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার নিবে সেটিও কিন্তু নেয় না। এই ফোনগুলো কিন্তু সিপিইউ রিভলভ করে ফিক্স করা যায় খুব সুন্দরভাবে। চলুন আজকে এই ফোনটি ফিক্স করার চেষ্টা করব। সিপিইউ রিভলভ করে দেখি হয় কিনা। খুব সুন্দরভাবে আমি টিনগুলো কেটে নিচ্ছি। যেখানে যতটুকু কাটা প্রয়োজন ঠিক ততটুকুই কাটছি। অতিরিক্ত পরিমাণে টিন কেটে অনেক সময় দেখা যায় মাদারবোর্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে টিন কাটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টি লক্ষ্য রেখে টিনগুলো কাটাকাটি করতে হবে। এতে করে দেখা যায় মাদারবোর্ড কিন্তু অনেক ভালো থাকে সুন্দরভাবে যদি টিন কেটে আপনি কাজটি করেন। তো স্যামসাংয়ের বিভিন্ন মডেলগুলো রয়েছে যেগুলোতে প্রসেসরের সমস্যা হয়, আর এই প্রসেসরের সমস্যাগুলো কিন্তু ফিক্স করা যায়। 99% বলা যায় যে এই প্রসেসরগুলো রিভলিং করলেই হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে ইএমএমসি প্রবলেম হতে পারে। ইএমএমসি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে ফোনগুলো রিস্টার্ট এবং কি আস্তে আস্তে রিবুট হতে থাকে। অনেক ক্ষেত্রে হেলথ রিপোর্ট খারাপ হলে কিন্তু ফোনটি একদম ডেড হয়ে যেতে পারে। তো সেটি ভিন্ন বিষয়, তবে ম্যাক্সিমাম কিন্তু সিপিইউ থেকে সমস্যা হচ্ছে এই মডেলগুলোতে। আর স্যামসাংয়ের এই ধরনের ফোনগুলো কিন্তু অনেকেই ইউজ করেন, আপনার পরিচিত আশেপাশে অনেকেই ফ্রেন্ড সার্কেল ইউজ করতে পারেন। তো এই ভিডিওটি শেয়ার করে রাখলে তারা এই প্রবলেমগুলোর সমাধান কিন্তু পেয়ে যাবেন। এবং কি স্যামসাং A11 এবং M02s এই মডেল দুটো ছাড়াও আরও অনেক মডেল রয়েছে যাদের ফোনগুলোতে এই সমস্যা কিন্তু হতে পারে। এই সমস্যা হলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ যারা এই ধরনের রিবোলিং নিয়ে কাজ করেন তাদের কাছে দেখালে কিন্তু সমাধানটি 100% করে নিতে পারবেন আশা করা যায়। তো আপনারা হচ্ছে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের শরণাপন্ন হলে এই ফোনটি কিভাবে রিপেয়ার করা যাবে সেই বিষয়ে সে পরামর্শ দিবেন। তো দেখুন আমার সিপিইউ রিবোলিং কিন্তু কমপ্লিট হয়েছে। এবার আমি খুব সুন্দরভাবে আইসিটি ইনস্টল করছি পিসিবিতে। তো মাদারবোর্ডে আইসি ইনস্টল শেষ। এবার আমি চেক করব। চেক করার পালা। আমার ফোনটি অন হতো না এবং চার্জও নিত না, এই সমস্যাটি ছিল। তো আমি আগে দেখব যে ফোনটি অন হয় কিনা বা চার্জে দিয়ে দেখব চার্জিং ঠিকমতো কানেক্ট পাচ্ছে কিনা। আর এই ফোনটি কিন্তু ব্যাটারিও অলরেডি চেঞ্জ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি, এবং কি যে রেবনগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো বসিয়ে তারপরে আমি এবার চেক করব। তো প্রথমে আমি চার্জে লাগাবো এবং চার্জে কানেক্ট করা মাত্রই দেখুন চার্জিংয়ের রিং চলে আসছে, মানে হচ্ছে এই ফোনটি যেরকম ডেড ছিল ডেড মোড থেকে অলরেডি রিকভারি হয়েছে। এবং স্যামসাং A11 ফোনটি এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি অন হচ্ছে এবং সেকেন্ড লোগোতে চলে আসছে। এই সমস্যাগুলো যারা সমস্যায় পড়বেন তারা কিন্তু খুব সহজেই সমাধান করে নিতে পারেন। এলোমেলো কোনো কাজ না করে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান দেখাবেন।